রঙে টিএসসি ও রমনায় বৈশাখের জোয়ার। শত শত ইট ভাটা চলছে অনিয়মে, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। ফিলিস্তিনের পাশে বাংলাদেশ, সোহরাওয়ার্দীতে লাখো মানুষের মার্চ ফর গাজা। আগামী 5 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত। পহেলা বৈশাখ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর। প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে সকল নাগরিক সম্প্রদায় ও নৃগোষ্ঠীর অংশগ্রহণে উদযাপিত হচ্ছে সর্বজনীন বাংলা নববর্ষ। রমনা ও টিএসসিতে বসেছে বৈশাখী মেলা। লাল সাদা শাড়ি পাঞ্জাবিতে রঙিন নগরবাসী, খাবারে পান্তা ইলিশ সহ গ্রাম বাংলার ঐতিহ্যের ছোঁয়া। বৈচিত্র্য ভরা ঐক্যের উৎসবে মেতেছে যেন পুরো জাতি। দেশের নানা প্রান্তে নিয়ম না মেনে চলছে শত শত ইট ভাটা, যা পরিবেশের ক্ষতি, শিশু শ্রমিকের ব্যবহার এবং বায়ু দূষণের অন্যতম কারণ। প্রশাসনের পর্যাপ্ত নজরদারির অভাবে এ সকল অনিয়ম যেন দিন দিন বাড়ছে। পরিবেশ রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যৎ প্রজন্মকে এর ভয়াবহ প্রকোপ মোকাবেলা করতে হবে। 12 এপ্রিল শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় মার্চ ফর গাজা কর্মসূচি, যা আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। বিকাল 3টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের আগেই বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে জড়ো হতে থাকে মানুষ। নারী, পুরুষ, তরুণ তরুণী, শিশু ও বয়োজ্যেষ্ঠ সব শ্রেণীর মানুষের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে সমগ্র উদ্যান। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক এতে সভাপতিত্ব করেন। বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে 21 এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জের বৃষ্টির সম্ভাবনা। এর পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের ঝড়ো হাওয়া সহ শিলাবৃষ্টির আশঙ্কা করা হয়েছে। 21 এপ্রিলের পর বৃষ্টির প্রবণতা কমে গিয়ে তাপমাত্রা বাড়তে পারে। আমি হাফসা আক্তার, আজকের মতো নিউজ ফ্ল্যাশ এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকুন।